আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজ 5ই রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 1 অক্টোবর 2022। আর মাত্র কয়েকদিন পরেই চলে আসবে 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়ালে বিশেষ করে ভারত উপমহাদেশের লোকেরা আর অন্য অন্য এমন এলাকার মুসলিমরা যারা তৌহিদ সুন্নত বুঝে না, শিরক বিদাত বুঝে না, তারা একটি বড় বিদাত করে থাকে। সেই বিদাতের নাম হচ্ছে মিলাদুন্নবীর বিদাত, আর সেটাকে আরও চমৎকার করে বলা হয় ঈদে মিলাদুন্নবী, মিলাদুন্নবীর ঈদ। তাদের কাছে যেন ঈদ বছরে 3টি হয়ে গেছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা সেটা তো ছিল, খুব পুরাতন হয়ে গেছে সেগুলি তাদের কাছে। নতুন একটি ঈদ, তার নাম হচ্ছে ঈদে মিলাদুন্নবী। অথচ ইসলামের ঈদ হচ্ছে মাত্র 2টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে এই মিলাদুন্নবী সম্পর্কে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব অল্প সময়ের ভিতরে। সূরা মায়েদা আয়াত নম্বর 3 মহান আল্লাহ ইরশাদ করেছেন, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আকমালতু কমপ্লিট করে দিলাম, ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, সম্পূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন স্বরূপ, জীবন বিধান স্বরূপ আমি পছন্দ করলাম, মনোনীত করলাম। এই 3টি কথা আল্লাহ বলেছেন। তাহলে আমাদের দিন অসম্পূর্ণ না সম্পূর্ণ? দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কামিল করে আকমালতু সম্পূর্ণ করে দিয়েছেন। যখন সম্পূর্ণ হয়ে গেছে তাহলে তাতে আর কোনো কিছু বাড়াবার কারো সুযোগ নেই, আর কারো অধিকারও নেই। এই জন্য যারা কোরআন সুন্নাহর উলামায়ে কিরাম, আইম্মায়ে কিরাম, তারা প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত প্রতিটি যুগে জাতিকে সতর্ক করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করা। মিলাদ মানে হচ্ছে জন্মবার্ষিকী, আর মিলাদুন্নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কোনো উৎসব করা বা কোনো কিছু করা, অনুষ্ঠান করা, আনন্দ করা ইত্যাদি। এটি যে বিদাত, আর এটি যে নব আবিষ্কৃত। আর বিদাত মানে হচ্ছে গুমরাহি, দলালা, আর দলালা গুমরাহি মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা, আর জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা মানে জাহান্নামে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবাতে এই কথাগুলি রয়েছে। জি, কুল্লু বিদাতিন দলালা, কুল্লু মুহদাসাতিন বিদা। ধর্মের নামে নেকির আশায় যদি কেউ কোনো নতুন কাজ করে তাহলে সেটা হচ্ছে বেদাত। আর প্রত্যেক বেদাত হচ্ছে দলালা, রাস্তা হারিয়ে ফেলা। দলালাতুন মানে গুমরাহি, গুম মানে হারানো, আর রাহ মানে রাস্তা, এটা ফার্সি শব্দ। রাস্তা হারিয়ে ফেলা। আর কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। এই হাদিস কুল্লু দলালাতিন ফিন্নার পর্যন্ত নাসাইতে রয়েছে। আর এই শেষ বাক্যটি ছাড়া বাকিটা অন্য অন্য আরও সহিহ হাদিসে রয়েছে। জি, সবগুলি সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জীবন কাটিয়েছেন। কোনো একটি বছরও জন্মবার্ষিকী তাঁর মিলাদুন্নবী পালন করেননি। তার খোলাফায়ে রাশেদিন কত বছর থেকেছেন? 30 বছর থেকেছেন। 4 খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কেউ করেননি। 4 ইমামের কেউ, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা কেউ করেননি। তাদের ছাত্ররাও কেউ করেননি। আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ, আরও যেসব আইম্মায়ে কেরাম রয়েছেন মুহাদ্দিসিন, তারা কেউ করেননি। যেই ব্যক্তি এই জন্মবার্ষিকী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলো, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, খোলাফায়ে রাশেদিন করলেন না, কোনো সাহাবী করলেন না, 4 ইমাম করলেন না, ইসলামের কোনো অস্তিত্ব নেই, তারা যেন এই কথা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি দিন আমাদের সামনে পৌঁছে দিয়ে যাননি, অসম্পূর্ণ রেখে দিয়ে গেছেন, আমরা এর মাধ্যমে সম্পন্ন করছি। তাহলে এই ধ্যান ধারণা সে বলুক আর নাই বলুক, হয় ভাষাই বলছে আর না হলে তাদের আচরণ বলছে। তাহলে যেন এই আয়াতকে অস্বীকার করছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে কমপ্লিট করেছি।
2 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই মিলাদ তাহলে শুরু হলো কখন? যখন এই যুগগুলিতে ছিল না, স্বর্ণযুগে, তাহলে শুরু হইল কখন? প্রথম এটি শুরু হয় মেসরের কায়রো শহরে, যেখানে বেশ কয়েকশো বছর যারা চরমপন্থী শিয়া ছিল, যাদের নাম ছিল ওবাইদি বংশ, কিন্তু তারা নামটিকে চমৎকৃত করার জন্য, আকর্ষণীয় করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামের অপব্যবহার করেছে। তারা নিজেদেরকে ফাতেমি বলতো, যে আমরা ফাতেমি বংশ, অথচ তার সাথে কোনো সম্পর্ক। এরা ছিল সব জিন্দিক, উলামায়ে কেরামগণ বলেছেন, সেই যুগের যারা আইম্মা কেরাম, তারা বলছে এরা জিন্দিক বেদিন ছিল। তারা বাহ্যিক ইসলামের কথা বলতো, কিন্তু তাদের ইসলামের সাথে কোনো দূরের সম্পর্ক ছিল না। তারা 6 রকমের জন্মবার্ষিকী আবিষ্কার করে। তার একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী, আর একটা হচ্ছে যে শাসক থাকবে বর্তমানে ওই শাসকের জন্মবার্ষিকী। এইভাবে এটাকে একসময় উঠিয়ে দিয়েছিলেন একজন সুন্নি শাসক এসে, যিনি আল আফজাল ইবনে আমিরুল জুয়ুশ। আর তারপরে আবার আরেকজন সেই ওবাইদি বংশের হাকিম আসে, যে হচ্ছে আল আমের বিআহকামিল্লাহ, 524 হিজরিতে, 524 হিজরিতে আবার শুরু করে। এই যে মেশর থেকে শুরু হলো কোত্থেকে? মেশর। তাহলে এই মিলাদ, জন্মবার্ষিকী নবী সাল্লাল্লাহু মিলাদুন নবী মক্কা মদিনা থেকে শুরু হয়নি, আরব দেশে হয়নি, মেশর থেকে হয়েছে। শুরু করেছে কারা? কোনো সুন্নি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি করেনি। শুরু করেছে কারা? শিয়া রাফেজির মধ্যে একেবারে যারা চরমপন্থী, যাদের কাফের হওয়ার ওপর সেই যুগের সমস্ত আহলে সুন্নাত ওয়াল উলামা কেরামদের ঐক্যমত ছিল যে এই ওবাইদি ফাতেমিরা ছিল কাফের সব। তারপর চলতে থাকে। এটা তো শিয়াদের মধ্যে প্রচলন ঘটল। সুন্নিদের মধ্যে কখন চালু হইল? প্রথম শুরু হইল 7ম শতাব্দীতে। আবু সাঈদ কোকবুরি, এরবেল নামক একটি শহর রয়েছে, এখন এরবেল নামে একটি শহর রয়েছে ইরাকে, সেখানে প্রথম শুরু করে। তাহলে এই বেদাত কোথায় শুরু হয়? সুন্নিদের মাঝেও শুরু হয়, ইরাকে শুরু হয়। তাহলে বোঝা গেল যে এই মিলাদের জন্ম কোত্থেকে? ইরাক থেকে, মক্কা মদিনা থেকে, হেজাজ থেকে নয়। আলহামদুলিল্লাহ। জি, সুতরাং এটি হচ্ছে সুন্নাত না বেদাত? বেদাত। জি হ্যাঁ। যারা বেদাত করে আর শিরিক করে, তারা আল্লাহরও অবমাননা করে, মানহানি করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানহানি করে। মনে রাখবেন এই কথাটা। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন দিনকে যেন অসম্পূর্ণ রেখেছেন, তাহলে আল্লাহর অবমাননা হলো না? বা আল্লাহ হয়তো কমপ্লিট করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণরূপে পৌঁছে দেননি, যার ফলে আরও নেকির ভালো ভালো রাস্তা আছে। তার একটি হচ্ছে গুরুত্বপূর্ণ কি? মিলাদুন নবী। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা হলো না? জি। এটি ছিল 3 নম্বর বিষয়, যে সুন্নি সমাজে কখন কি শুরু হলো? এই মিলাদ শুরু হলো, সেটা 7ম শতাব্দীতে। তাহলে 5ম শতাব্দী শিয়া সমাজে শুরু হলো, আর 7ম শতাব্দী সুন্নি সমাজে শুরু হলো। এখনও কিন্তু ভারত উপমহাদেশে যায়নি, আলহামদুলিল্লাহ। আর মক্কা মদিনাতে তো এর কোনো অস্তিত্বই ছিল না। 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যদি কোথাও দেখা যায়, ধর্মীয় বিষয় হোক অথবা পার্থিব বিষয় হোক, কোনো ঝগড়া দ্বন্দ্ব দেখা যায়, তার সমাধান কি? আল্লাহ বলেছেন যে আল্লাহকে মানো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। উলিল আমর হচ্ছে শাসক, আর উলিল আমর হচ্ছে আলেম। কিন্তু এটা যদি কোনো ইখতিলাফ না থাকে, তখন আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, শাসককে মানতে হবে, আলেমের কথা মানতে হবে। কিন্তু যদি 2 আলেম 2 কথা বলে, হ্যাঁ, 2 আলেম 2 কথা বলে, 2 রকম, একজন বলছে মিলাদ করতে হবে মুস্তাহাব, আরেকজন বলছে মিলাদ বেদাত, তাহলে ইখতিলাফ হলো, ঠিক না? সমাধান কি? আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, কোনো ক্ষেত্রে যদি তোমাদের আপোষে মতবিরোধ হয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহ, তখন আল্লাহর দিকে ফিরা, রসুলের দিকে, তখন আর আলেমের দিকে ফিরেলে। এখন এই আলেমদের সমস্যার সমাধান, ঝগড়ার সমাধান করতে নিতে হবে আল্লাহর কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, হয় কোরআনে না হয় হাদিসে। কোরআন হাদিসে মিলাদের কথা নেই। যদি আল্লাহ এবং পরকালে ঈমান থাকে, তাহলে এইটাই করবে তোমরা। সূরা নিসা আয়াত নম্বর 59।
সূরা শুরার আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন ওয়ামাখতালাফতুম মিন শাইইন, যে কোনো বিষয়ে তোমাদের দ্বন্দ্ব হোক না কেন, ধর্মীয় হোক, দুনিয়ার হোক, টাকা পয়সা নিয়ে হোক, আর মিলাদ নিয়ে হোক, আর মাজার পূজা নিয়ে হোক, আর পীর ধরা নিয়ে হোক, যা নিয়ে হোক, নিয়ত পড়া নিয়ে হোক, ফাহুকমুহু ইলাল্লাহ, ফয়সালা কার কাছে চূড়ান্ত? আল্লাহর কাছে ফয়সালা নিতে হয়। আল্লাহর ফয়সালা কোরআন এবং হাদিসে রয়েছে, আর কোরআন হাদিসে মিলাদের কোনো অস্তিত্ব নেই। 5 নম্বর যে বিষয়টি বলে মিলাদ সম্পর্কে, তা হচ্ছে মিলাদিরা বলে, যারা মিলাদ করে তারা বলে যে আরে নবীর সাথে আমরা এত দুর্ব্যবহার করব যে একবার স্মরণও করব না, একটা দিন আমরা গোটা বছরে স্মরণ করেছি ভালো করে নবীকে, তাও করতে দিবে না এরা। হ্যাঁ, ওয়াহাবিরা এই কথা বলে না, বলে না? উত্তরটা শোনেন, যে খেয়াল খুশি স্মরণ করবেন। আমরা 24 ঘন্টা রাসূলুল্লাহ স্মরণ করি। একজন মুসলিম সর্বদা নবীকে স্মরণে রাখে। কিভাবে? যখন আজান হয়, যখন একামত হয়, যখনই খুতবা হয়, নবীর নাম আসে না? আসে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে না? আসছে না? জি। যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, হয় কি হয় না? যখন তখন পড়ছেন আপনি। সালাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এমনকি নামাজ কার তরিকে পড়ছি? সাল্লু কামা রাআইতুন ওয়াসাল্লি, নবীর তরিকায়। সবসময় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে, যে নবীর তরিকা ছাড়া আমি কোনো তরিকায় নামাজ পড়বো না, সালাত আদায় করবো না। যখনই দরুদ পেশ করছেন, এমনকি যে কোনো নেক আমল করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কে শিখিয়েছেন আমাকে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ কে শিখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হেদায়েত পেয়েছি কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সব সময় স্মরণ করি, যে কোনো একটা ভালো কাজ। সালামু আলাইকুম বললাম, আপনাকে কে শিখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ঠিক না? হাসি মুখে আপনার সাথে কথা বললাম, কেমন আছেন ভাই, একটু খোঁজ খবর নিলাম, অসুস্থ ছিলেন, আল্লাহ ভালো করুন, এই কথাগুলি কার কাছে শিখলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবসময় স্মরণ করছে রাসূলুল্লাহ। একজন মুমিন ব্যক্তি 24 ঘন্টা দৈনন্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় কী করে? স্মরণ করে। যে যত বেশি খাঁটি মুসলিম হয়, ভালো মুসলিম, সে তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে। এটা হচ্ছে সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা। জি। 6 নম্বরে যে বিষয়টি বলো, সেটা হচ্ছে শেখ ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া। তাকে জিজ্ঞাসা করা হয় এই মিলাদুন্নবী সম্পর্কে আর মিলাদুন্নবীর ঈদে মিলাদুন্নবী সম্পর্কে। তিনি বলেন সংক্ষেপে তার যে উত্তরটি, লা ইয়াজুজুল ইহতিফাল বিমাউলিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা গায়রি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী অথবা অন্য কারো জন্মবার্ষিকী পালন করা জায়েজ নয়। কেন? লিআন্না যাক মিনাল বিদআল মুহদাসা ফিদ্দিন, এটি হচ্ছে দিনে নব আবিষ্কৃত কাজ। কেন নব আবিষ্কৃত? লিআন্না রাসূলুল্লাহ লাম ইয়াফআলহু, কারণ রাসূলুল্লাহ করেননি। ওয়ালা খুলাফা রাশিদুন, খুলাফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা তারা করেননি। ওয়ালা গায়রুহুম মিনাস সাহাবাতে, কোন সাহাবী করেন রিদওয়ানুল্লাহ আলাল জামি। ওয়ালা তাবিউন লাহুম বিইহসান, কোন তাবেঈ করেননি। না হাসান বসরি করেছেন, না ইবনে সিরিন করেছেন, না সাঈদ বিন মুসাইয়িব করেছেন, কোন তাবেঈ করেননি, কোন সাহাবীও করেননি। তারপরে পরবর্তীকালে এক শ্রেণীর বিদাতিরা এসে এটা শুরু করিয়েছে, আর মনে করছে এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করবে, অথচ এর দ্বারা কখন আল্লাহর সান্নিধ্য লাভ হতে পারে না, যেটা ইসলাম শিখায়নি, যেটা সালাফদের আদর্শ নয়, বরং তারা বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বলছে ফিহে খাতারুন আযীম। কেন? এতে রাজুন আল্লাহ সুবহান, আল্লাহর উপরে যেন আপত্তি, আল্লাহ তুমি তোমার দিনকে অসম্পূর্ণ রেখেছো, এত সুন্দর ঈদটা তুমি দাওনি, ঈদুল ফিতরে দিয়েছো, ঈদুল আজহা দিয়েছো, আর ঈদুল মিলাদুন্নবীটা তুমি দাওনি। আল্লাহর উপরে যেন এতরাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এতরাজ, যেন আপত্তি, যে ইয়া রাসূলুল্লাহ আপনি এটা জানিয়ে দেননি কেন আমাদেরকে? নাউযুবিল্লাহ। 7 নম্বরে যে বিষয়টি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াতে রয়েছে, যে এই রকমের মিলাদ যদি কেউ আবিষ্কার করে বা পালন করে, তো তার ধারণা যে লাম ইউকাম্মিলুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে কমপ্লিট করেনি। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইউকাম্মিলুদ্দিন লিহাযিল উম্মাহ। আর যদি আল্লাহ কমপ্লিট করে থাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা যথাযথভাবে পৌঁছাননি। হয়তো আল্লাহ ওহী করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? ওইটাকে রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে পৌঁছে দিয়েছেন, স্পষ্টভাবে। আল বালাগুল মুবিন, ফাহাল আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন করেন। রসুলের দায়িত্ব হচ্ছে
সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সহিহ মুসলিমের একটি হাদিসে রয়েছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাস আল্লাহ মিন নাবিয়্যিন, যে কোনো নবীকে আল্লাহ পাঠিয়েছেন, ইল্লা কান হাক্কান আলাইহি, তার ওপর আল্লাহর হক হচ্ছে আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা খায়রি মা ইয়ালামুহু লাহুম, যাতে কল্যাণ রয়েছে সেটা অবশ্যই বাতিলিয়ে দেবেন সেই নবী, যাতে ভালাই রয়েছে। ওয়া ইউনজিরুহুম শাররা মা ইয়ালামুহু লাহুম, আর যেটা অনিষ্ট মন্দ সেটা থেকে সতর্ক সাবধান করে দেবেন। সুন্নত বাতিলিয়ে দিয়েছেন আর বেদাত থেকে সতর্ক করে দিয়েছেন। যদি ভালো নেকির কাজ হয়তো রাসূলুল্লাহ অবশ্যই তার উপর এটি হক, উম্মতের হক এবং আল্লাহর হক, যে সেটা মানব জাতির কাছে পৌঁছাবেন, তিনি পৌঁছাননি। 9 নম্বরে যে পয়েন্টটি বলো সেটা হচ্ছে যে একটি আশ্চর্য বিষয় এই ক্ষেত্রে, যে যারা এই ঈদে মিলাদুন্নবীতে শরিক হয় তাদের অধিকাংশ, যারা মিলাদুন্নবীর পক্ষে সারাদিন ধরে জুলুস করে বেড়াচ্ছে আর ধুমধাম করে বেড়াচ্ছে আর মিলাদুন্নবীর বিভিন্ন রকমের কার্যক্রমে শরিক হচ্ছে, তারা আল্লাহর দৈনন্দিন ফরজ থেকে অধিকাংশই গাফিল। তারা অধিকাংশ বেনামাজি দেখবেন, না জামাতে হাজির হয়, না জুমায় হাজির হয়, না তারা ফরজ ওয়াজিবের পরোয়া করে, না হারাম থেকে বেঁচে থাকে, নেই মুখে ওয়াজিব দাড়ি, নেই ইসলামের শিক্ষা, নেই যেসব জরুরি জিনিস করণীয় আর বর্জনীয় সেসব জীবনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আল্লাহ রাব্বুল তাদেরকে হেদায়েত দান করুন। 10 নম্বরে যে বিষয়টি বলবো, এবং শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াতে এই পয়েন্টটিও রয়েছে, সেটা হচ্ছে যে যারা মিলাদ করে তাদের একটা বড় গোষ্ঠী মনে করে যে মিলাদ মাহফিল এমন মোবারক মাহফিল যে সেখানে রাসূলুল্লাহ স্বয়ং হাজির হয়ে যান, নবীকে হাজির নাজির বলে, আর যার ফলে মিলাদ করতে করতে বসে আছে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে, এটাকে কিয়াম বলে ভারত বাংলাদেশের ভাষায়, বলে না একটু কিয়াম করেন, মহাব্বতের সাথে কিয়াম করেন, দাঁড়িয়ে কি করেন, দরুদ শরীফ পাঠ করেন, মিলাদ করেন, আর শুরু হয়ে যায় ইয়া নবী সালাম আলাইকা। বরং আমি দেখেছি তাদের বেরলবিদের জলসাতে একটা খালি চেয়ার খুব সুন্দর করে সাজিয়ে রাখে, যে নবী সাল্লাল্লাহু আসবে না, তশরিফ রাখবেন এখানে, সেই জন্য। জি হ্যাঁ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের খণ্ডন করেছেন, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কেউ ফিরে আসে না। বলছেন শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ যে ওয়াহাদা মিন আযামিল বাতিল, এটা হচ্ছে যে বড় বাতিল কথা যে নবী ফিরে চলে আসেন দুনিয়াতে, নবী হাজির হয়ে যান আমাদের মিলাদের মাহফিলে, এবং ওয়াকবাহুল জেল, এটি জঘন্য অজ্ঞতা, মূর্খতা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজ মিন কবরিহি ক্বাবলা ইয়াউমিল কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু কবর থেকে বের হবেন না, ওয়ালা ইয়াহজুর ইজতিমা, তাদের কোনো মজলিসও হাজির হবেন না, বাল হুয়া মুকিমুন ফি কবরি ইলা ইয়াউমিল কিয়ামত, পর্যন্ত কবরে অবস্থান করবেন, এবং তার রূহ সবচেয়ে উচ্চ স্থানে আলা ইল্লিনে রয়েছে, ফি দারিল কারামা, সম্মানের জায়গা, সবচেয়ে সম্মানের জায়গায়। যেমন আল্লাহ রাব্বুল সূরা মুমিনুনের আয়াত নম্বর 15-16 ইরশাদ করেছেন সমস্ত মানব জাতি সম্পর্কে, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়াতুন, মানুষের হায়াতের পরে তোমরা এরপরে কি হয়ে যাবে, মারা যাবে, মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তুবাসুন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, তারপরে তোমরা কিয়ামতের দিন তোমাদেরকে ওঠানো হবে, উত্থিত করা হবে। আর অন্য আয়াতে রয়েছে ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, যেটা আমি পড়তে যাচ্ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামতের দিনে প্রথম আমার কবরটি ফেটে উঠবে, প্রথম, তার আগে উঠবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মিলাদ মাহফিল হাজির হয় তাহলে যখন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ফাটছে আর ওখান থেকে তিনি চলে যাচ্ছেন নাকি? আচ্ছা, তো একসাথে হাজার হাজার মিলাদ হচ্ছে, লক্ষ লক্ষ জায়গায় তো মিলাদ হচ্ছে, তাহলে কত জায়গাতে একজন মানুষ হাজির হবেন? একই মুহূর্তে একই সাথে কতগুলি, একটা দেশে কত মিলাদ হচ্ছে, চিন্তা করুন তো দেখি, সম্ভব কিভাবে এটা হইতে পারে? চিন্তা করুন তো। প্রথম কিয়ামতে আমার কবর ফাটবে, ওয়ান আউয়াল সাহেব, প্রথম আমি সুপারিশ করব, ওয়াউয়াল মুসাফা, আর আমার প্রথম সুপারিশ গ্রহণ করা হবে। এই হচ্ছে সহিহ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর একটি আয়াত রয়েছে যে ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি বাসুন, মানুষ মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত একটা প্রাচীর আড় তৈরি হয়ে যায়, সেই আড় প্রাচীর পার করে আর কেউ দুনিয়াতে ফিরে আসে না, যে চলে গেছে কখনো ফিরে আসবে না। যদি কেউ দেখে যে আমার মাকে দেখেছি, আমার স্বামীকে দেখেছি, তাহলে শয়তান দেখেছে, জিন তার সুর ধরেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কে চিনে?
একজন তো অন্য রূপ ধরে জিন শয়তান এসে বলতে পারে যে আমি মোহাম্মদ রসুল্লাহ বলতে পারি কি না? একমাত্র সাহাবী চিনতে পারে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেউ বলতে পারে না আমি নবীকে তো দেখেছি, আর হাদিস আছে যে নবীকে দেখলো সে তো নবীর সুরত ধরতে পারেন না। তো নবীকে চিনবেন তাহলে তো কে চিনেন? নবী সাল্লামকে দেখেননি। আর যারা দেখেছেন তারা দুনিয়া থেকে চলে গেছেন। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল সুন্নতকে আঁকড়ে ধরা তৌফিক দান করেন এবং শিরক বিদআতে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার আল্লাহ হেফাজত করেন, তাদের বিদআতি মোল্লাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।